কি রে, বেঁচে আছিস তাহলে? হুম। আমাকে মারা এত সহজ না। তা তো দেখতেই পাচ্ছি। এখন কি এখানে থাকবেন? আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলুন। চলো। তারপর উনি আমাকে ধরে গাড়ির কাছে নিয়ে আসলেন। তারপর ভিতরে বসলাম। 1 মিনিটও কি এখানে এভাবে পড়ে থাকবে? কেন, তোর কি দরদ হচ্ছে নাকি? না, কি বলেন? এখন চলুন। তারপর গাড়ি স্টার্ট দিলেন। এখন কয়টা বাজে? বেশি না, মানে 7টা বাজে। কি? আজকে বাড়িতে গেলে জানি না কি অপেক্ষা করছে। হুম, আমারও তাই মনে হচ্ছে। আপনি এই কথা বলছেন? আপনার জন্যই তো এসব হলো। এই কথা বলার পর দেখি নাক টানা শব্দ পাচ্ছি। হুম। কান্না করছেন উনি। কি হলো? আপনার চোখে পানি কেন? আজ যা কিছু হলো সব আমার জন্য, তাই না? তো কি করবেন এখন? এটা ভাবিস না তোকে আমি ছেড়ে দেব। তাহলে কি করবেন? আপনাকে আবারও বলছি, ভালোবাসি না আপনাকে। আস্তে আস্তে ভাসবি। আমি তো আর তোকে জোর করছি না। কেন বুঝতে চাইছেন না? আপনাকে কখনো ওই নজরে দেখিনি। তাহলে কোন নজরে দেখেছিস? আপনি তো আমার বড়, তাহলে অবশ্যই বোনের নজরে দেখেছি। এই কথা বলার সাথে সাথে উনি গাড়িটা ব্রেক করলেন। তুই এখনই গাড়ি থেকে নাম। বাড়িতে চলে এসেছি নাকি? তোকে নামতে বলছি, নাম। তারপর অজ্ঞাত গাড়ি থেকে নামতে হলো। এখনো তো বাড়িতে আসিনি, কেন নামালেন? এবার হেঁটে হেঁটে বাড়িতে যা। হঠাৎ করে এমন করছেন কেন? এখনো তো কিছু করিনি। আমি তোর বোন হই, তাই না? কেন? মিথ্যা কি বললাম? আপনি আমার বড় যখন, তাহলে তো বোনই হবেন। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে না গেলে গুলি করে তোর খুলি উড়াই দিব। আচ্ছা, আপনি বলেন কি হবেন আপনি আমার? তোকে বাড়িতে দিয়ে আসবো, একটা শর্ত আছে। আপনার সব শর্ত মানতে আমি রাজি। কি করতে হবে বলুন? জোরে চিৎকার করে বলবি ভালোবাসিস আমায়। আচ্ছা ঠিক আছে, ভালোবাসি। এবার ঠিক আছে। এত তাড়াতাড়ি? এবার তো নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, উঠে বস। তারপর গাড়িতে বসলাম। কাকে ভালোবাসিস ওটা তো বললি না। যার সাথে আমার বিয়ে হবে। তাহলে ঠিক আছে, তোকে তো আমিই বিয়ে করব। শখ কত, মরে গেলেও আপনাকে বিয়ে করব না। তোর সাথে কথা বলাটাই আমার ভুল। তো বলেন কেন? উফ, চুপ থাক তুই। মুখ দিয়ে আর একটা কথা বের করবি না। এসব বলে কোনো লাভ নেই। ভয় পাই না আপনাকে। আচ্ছা তাই? হুম। বিশেষ করে পুলিশদের একদমই দেখতে পারি না। কিন্তু আমাকে তো তোর সারা জীবন দেখতে হবে। কিভাবে? কচি খোকা কিচ্ছু বোঝে না, তাই না? থাক, আর কিছু বুঝতে চাই না। সারাদিন তো মনে হয় না খেয়েছিলি। না, আমি তো সারাদিন শ্বশুর বাড়িতে ছিলাম, ওরা আমাকে জামাই আদর করেছে। ওকে, এবার তাহলে আমিও একটু করি। দেখুন, আর কোনো মজা নয়। আচ্ছা ঠিক আছে, গাড়ি থেকে নামো। আবার কেন? নামতে বলছি, নামো। তারপর গাড়ি থেকে ওনার পিছন পিছন হাঁটতে লাগলাম। দেখলাম উনি একটা রেস্টুরেন্টে আসলেন। এবার বলো কি খাবে। যা আছে সব দিতে বলেন। এখন আমি ইচ্ছা করলে আপনাকেও খেয়ে ফেলতে পারবো। আচ্ছা। তারপর উনি ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিলেন। তারপর আমি গফা গফ সে খেতে লাগলাম। রাইসা দেখে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে তো আমার পেট ব্যথা করবে। আমি খেয়েছি কিনা এটা কি একেবারে জিজ্ঞেস করেছিস? কেন, আপনার কি শরীর খারাপ নাকি? বুঝেছি, তুই কখনো আমাকে বুঝবি না। খাবারটা কিন্তু ভালোই ছিল। আপনি খাবেন? না, তুই খা। আপনি তো বললেন কিছু খাননি। বাড়ি গিয়ে খেয়ে নেব। তাহলে তো ভালোই। তোর মুখ দিয়ে খুব কথা বের হচ্ছে, তাই না? বাড়িতে চল, তারপর তোকে দেখে নিচ্ছি। বিড়বিড় করে কি বলছেন? তোকে মারার কথা ভাবছি। আপনি এমন কেন? বক বক না করে গাড়িতে গিয়ে বস, আমি আসছি। তারপর আর কথা না বলে গাড়িতে গিয়ে চুপচাপ বসে রইলাম। একটু পরে উনি আসলেন। তারপর গাড়ি স্টার্ট দিলেন। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। হুম, এটাই তো আমাদের কাজ। তোর জায়গায় অন্য কেউ থাকলেও এটাই করতাম। ও আচ্ছা। তারপর অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। কেউ কোনো কথা বলছি না। ওনার একটা হাত আমার হাতের উপর রাখলেন। আমিও আর কিছু বললাম না। তারপর বাড়ির সামনে আসতেই গাড়ি